এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছেন, ঠিক? তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল? তো এখন যুবকটা খুব রাগ, মানে খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে, বলো বাবা কি হয়েছে? বলছে, আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে, বেটা ये तुम क्या बात कर रहे हैं, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে, বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি, ঠিক কেনা বলার জন্য। টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যেই যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না, ঠিক কেনা বলেন? নবীজি বলছেন, টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কেমনে বিয়ে করব? এবার দেখেন ঝোঁক বুঝে কোপ কাকে বলা হয়। নাফিসা বলছে, মোহাম্মদ তোমার জন্য আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যাকে যদি তুমি বিয়ে করো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বরং তুমি তাকে বিয়ে করলে তাকে সেই তোমাকে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই, সেই তোমাকে দিবে, তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। ম্যান তুমি কি রাজি আছো? এই কথা শুনে নবীজি ভ্যাপাচাকা খেয়ে গেছে। আরে এই যুগে কি এরকম মেয়ে পাওয়া যায় যারা বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না, বরং সে আমাকে দিবে? এবার নবীজি বলছে, এত কথা বাদ দেন, মাসমুহা, মেয়েটার নাম কি? তো ও বলতেছে বিনয়ের সাথে, ইসমুহা খাদিজা, মেয়ের নাম হচ্ছে খাদিজা। খাদিজার নাম শুনে নবীর চেহারা একটা মুচকি হাসি চলে আসছে। কেন আসছে জানেন? কারণ নবীজি প্রথম থেকেই খাদিজাকে পছন্দ করে। বাট নবীজি ভাবতেছে, কি রে, আমি কামাই কয় টাকা আর মাইয়া কামাই কয় টাকা, তার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, আর আমি তো কয়েক টাকার মালিক মাত্র, আমি কেমনে প্রস্তাব দেই? আল্লাহ বলছে, আপনাকে দেওয়া লাগবে না, যেহেতু আপনার চরিত্র পবিত্র, আমি আল্লাহ আপনার জন্য সবচাইতে উত্তম সতীত্ববান নারী দান করবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখন নবীজি কি বলবেন? নবীজি কিছুক্ষণ চুপচাপ, কোনো কথা বলছেন না। একটু পরে মাথা উঁচু করে বলছেন, আচ্ছা আপনি প্রস্তাব দিচ্ছেন তো, খাদিজা কি এটা প্রস্তাব পাঠাইছে? বলছে, হ্যাঁ উনিই পাঠিয়েছেন, আপনার মতামত জানলেই আমরা সামনে আগাবো। তো উনি বললেন যে ঠিক আছে বুঝেছি, বাট আমার তো একজন চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন না সবাই, নাম কি? আবু তালেব। বলছে ওনাকে লাগবে, উনি যদি বিয়েতে আসে রাজি হয় দেন আমি বিয়ে করব। ঠিক আছে তাহলে আমি গেলাম, তুমি এসো। এবার নবীজি চাচাকে নিয়ে গেলেন খাদিজার বাসায়। অনেক কথাবার্তা হলো, সর্বশেষ নবীর সঙ্গে খাদিজার বিয়েটা সর্বপর্যায়ে গিয়ে একমত সবাই হলেন এবং সুন্দর করে কবুল হয়ে আকদ হয়ে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার কক্সবাজারের ভাইরা বুঝেছো জবাব দিবেন। বিয়ের পরে ওয়ালিমা বোঝেন আপনারা? ওয়ালিমা বোঝেন সবাই? খাওয়া দাওয়া, বর পক্ষের খাওয়া বা মেয়ে পক্ষের খাওয়া। বাট আমি একটা সাজেশন দিই সবাইকে, ভাই নিজের বিয়ে নিজে খাবেন, এত দাওয়াতের কোনো দরকার নেই। কথা আগে বলেন, ঠিক আছে কিনা বলেন? বলেন সুন্নতি খাবার ঠিক আছে, বাট আপনি বিশাল বড় আয়োজন করবেন, বিশাল বড় মাঠ নিয়ে, বরপক্ষ আসবে বাস নিয়ে, 200-300 লোক মিলে আপনি খাওয়াবেন গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডাল ভাত সবজি, 7 আপ কোলা, খাওয়াই শেষ। যাওয়ার সময় পেট এরকম ফুলে থাকবে, খেয়ে দিয়ে সবই ঠিকঠাক ছিল, বাট লবণ কম হয়েছে। কথা আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন। তোর মতো বাটপারকে না খাওয়ানোর চাইতে আমি নিজে খাওয়াই বেশি উত্তম, ঠিক কিনা বলেন যুবক ভাই? তোরা আমার খাওয়ানোই ভুল হয়েছে বেটা। দাওয়াত দিবেন না এই সমস্ত ফালতু লোককে, কয়েকজন আত্মীয় স্বজন যারা খুব ক্লোজ দাওয়াত দিবেন, খাওয়াবেন, বিয়ে শেষ। যত মানুষের মন রাখবেন কষ্ট তত বেশি আপনি পাবেন, ঠিক কিনা বলেন যুবক? তো এদিকে কিন্তু লোক খুবই কম, নবীর পক্ষের কয়েকজন লোক, খাদিজার পক্ষের কয়েকজন লোক, বেশি লোক কিন্তু নাই। এবার মোহর কি দিবে? মোহর দিয়েছে হচ্ছে 20টা উট। কয়টা উট? 20টা উট। এখন ওলিমা কি খাওয়াবে? নবীর কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। আহা, এই হাদিসটা কত সুন্দর, খাদিজার মন কত বড়, কি বিশাল হৃদয় তার।
তিনি বললেন যে আমার স্বামী যে আমাকে মোহরটা দিয়েছে 20টা উট, এই 20টা উট জবাই করে মেহমানদের জন্য আয়োজন করা হবে, সব জবাই করে দাও। তার মোহরের উট সব দিয়ে দিয়েছে, জবাই হয়েছে, আয়োজন হয়েছে। এবার আসলো বাসর রাত। নবীজি বাসর রাতে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। এখানে একটা শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। এখানে বাচ্চারা ডিস্টার্ব করছে, ওদেরকে সামলাবেন আপনারা, ঠিক আছে, যেন আর কোনো আওয়াজ না হয়। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বাসর রাতে নবীজি আসলেন খাদিজার কাছে। খাদিজা বসে আছেন, নবীজি ডান পাশে বসলেন। খাদিজা সালাম কালাম হলো, কথা হলো। আমি হাদিসটা বললে একটু ইমোশনাল হই, এই জন্য যেখানে একটা লম্বা শিক্ষা, যেটা আমাদের পুরো লম্বা ক্যারিয়ারে কাজে আসবে, মানে বড় শিক্ষা। খাদিজা বললেন, আচ্ছা আমি যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছি কেন জানেন? বলছে, পেয়েছি এই জন্য যে আমি আমার স্বামী মৃত্যুর পরে একমাত্র এটাই আমার হাতিয়ার, সবর। সবরের বিনিময়ে আল্লাহ আমাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছে। সবর, ধৈর্য। জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। তুমি কি করবা জীবনে বলো? প্রত্যেকটা কাজেই ধৈর্য লাগবে। ব্যবসা, ধৈর্যের দরকার আছে না নাই? চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য ধৈর্যের দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ধৈর্য লাগবে। আর আমার বোনদেরকে বলবো, বোনেরা, যুবকদের জীবনে যদি আসতে হয় খাদিজার মতো আসবেন। কেন আসবেন? এই জন্য আসবেন যে খাদিজা নবীর হাত তখন ধরেছে যখন নবী শূন্য পকেটের পুরুষ ছিলেন। আর মেয়েরা এখন সেই পুরুষের হাত ধরতে চায় যার পকেট ভর্তি টাকা আর টাকা। কিন্তু সেই মেয়ের বোঝা উচিত, যদি আজকে আমি এমন যুবককে বিয়ে করি যার টাকা পয়সা খুবই কম, আমার বিয়ের পরে সে যদি প্রতিষ্ঠিত হয়, সে তো সবচেয়ে বেশি তার বউকেই ভালোবাসবে। মেয়েরা বোঝে না, আগেই খোঁজে পকেট ভারী কার বেশি। না না না, নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছে এমন অবস্থায় যখন নবীর কাছে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বিয়ের পরে সংসার শুরু হলো। আচ্ছা, সংসারে কয়েকটা হাদিস কি বলা যাবে নাকি আমাকে আগেই শেষ করে দেওয়া লাগবে? 12টা বেজে গিয়েছে, আমি কি আমার হাদিসগুলো বলতে পারবো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। আপনাদের উপরে আমি খুশি কেন জানেন? এই দেখেন পুরো ওয়াজ কত দূর আসলাম, কোনো যুবক ডান বাম নাই, উঠাউঠি নাই। এই জন্য বলি কক্সবাজার আসলেই হচ্ছে মাহফিলের রাজধানী, ঠিক কিনা বলার যুবক? তবে হ্যাঁ, একটা আবদার আছে। আমি একজন যুবককে চাই, যে যুবকের বিয়ে টিয়ে কিচ্ছু হয় নাই, সিঙ্গেল যুবক, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? কেউ নাই? হ্যাঁ, জোরে সোরে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর দিবা 3 বার জোরে। পারবা তো দাও। বসো, তোমার বউ পাওয়া যাবে না, বসো। আর একজন যুবক লাগবে যে সেই লেভেলে তাকবীর দিবে, একদম বাঘের বাচ্চার মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোর বউ মোটামুটি পাওয়া যাবে। এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই মিলে। আপনাদের আওয়াজ খুব বেশি একটা নাই, এটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বিয়ের পরে শুরু হয়ে গেল মক্কার মাঝে কানা ঘোষা। কারণ হচ্ছে খাদিজা এত ধনী ছিল যে মক্কার প্রত্যেকটা যুবক তাকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখত। আর সে সমস্ত প্রপোজাল রিজেক্ট করে সবচেয়ে গরিব যেই যুবক তাকে বিয়ে করেছে। মক্কার সমস্ত কাফেরদের মাথা গরম যে এত গরিব যুবক খাদিজা বিয়ে করেছে, ওর সঙ্গে আর কোনো কথা নাই। সবাই মিলে স্লোগান তুলল, খাদিজাকে আমরা সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে কোনো ব্যবসা হবে না, কোনো ডিল হবে না, কোনো কিচ্ছু আর হবে না, সব বাদ তার সঙ্গে। সামাজিকভাবে বয়কট করলাম খাদিজাকে। এবার এই খবর খাদিজার কানে এসে পৌঁছালো যে মদিনার মক্কার লোকেরা আমাকে সামাজিকভাবে বয়কট করেছে। এবার তিনি খুব চালাক ছিলেন, ওনার বিশাল টাকা পয়সা, তো বিশাল বড় একটা আয়োজন করলেন, সব লোককে ডাকলেন, দাওয়াত দিলেন। সব মক্কার কাফেররা
ধনী যত আছে সব আসছে, আয়োজন হয়েছে। যখন সবাই খেতে বসেছে, এদিকে আমার বডিটা দেখেন, সবাই বসে আছে সামনে এইরকম ভাবে খাওয়ার জন্য। খাদিজা এবার সামনে দাঁড়িয়ে আছে, সব কাফেরদের সামনে, বড় লোক ধনী। বলছে আচ্ছা, একটা ভাষণ দিলেন যে আমি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুহাম্মদকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এবার তিনি সবাইকে বললেন, এই মক্কার ভাইয়েরা, আপনাদের সমস্যাটা কি আমাকে আপনারা এবার বলেন, সমস্যাটা কোথায়, কি সমস্যা? আপনারা পছন্দ করেন না কেন আমার স্বামীকে? তো সবাই বলছে কোনো সমস্যা নেই, সমস্যা একটা, ইউ আর দ্য রিচেস্ট উইমেন ইন মক্কা। তুমি হচ্ছে সবচেয়ে ধনী নারী, তুমি বিয়ে করলে একজন যুবক, যে যুবক গরিব, তুমি তাই কেন বিয়ে করলে? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। বলছে ও তাই, এটাই সমস্যা? তো শোনো, একটা প্রশ্ন করি, সবাইকে বলবা, জবাব দিবা। কি প্রশ্ন? বলছে আচ্ছা বলো, আমি মানলাম যে আমার স্বামী কোনো টাকা পয়সা নাই, তাই মানলাম, এটা আমি এগ্রি, একমত। তবে বলো, আমার স্বামীর চরিত্রের মতো কোন চরিত্র এই মক্কার তল্লাটে অন্য কোনো পুরুষের কি আছে? তার এক বাক্যে বলল, কারো নাই। বললেন না? উনি বললেন, এবার বলো, আমার স্বামীর মতো বিশ্বস্ত যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি আছে? সবাই এক বাক্যে বলল, তোমার স্বামী হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত মানুষ।